অনেক দিন পর আজকে দুপুরে বেশ অনেকগুলো রান্না করেছি। তার মধ্যে দেখো এখানে মানকচু ভাতে দিয়েছিলাম আর সেটাই শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, লাল লাল করে। দারুণ টেস্টি হয়েছিল কিন্তু। আর এই মাখার সাথে আরও কিছু রান্নাবান্না করেছি, সেগুলোর মধ্যে দেখাচ্ছি। দেখো এই যে পালং ডাল, মা বলেছিল আজকে কলা ভাজা করতে, তো ভাবলাম যে কলা ভাজা হবে, তার সাথে ডাল না থাকলে ভালো লাগে বলো। আর সবজিটা তেমনভাবে খাওয়া হয় না বলে আমাদের বাগানে যে পালং ছিল সেই পালং তুলে ওই ডালের সাথে দিয়ে দিয়েছি। আর তার সাথে কলা ভাজা রয়েছে, আর রয়েছে মাছের ঝোল, বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আর আজকে না সবাই মিলে একসাথে খেতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই কুট্টুসকে স্কুল থেকে নিয়ে এসেই বাগানে কাজ করছিল। আর ও না সকাল থেকে কিছুই খায়নি বলে আগেই খেয়ে নিয়েছিল। তারপরে বাবা আর মা একটু বাগানে কাজ করছিল বলে বাবা বললো যে তুমি খেয়ে নাও, কারণ কুট্টুসকে আবার ঘুম পাড়াতে হবে। তাই আমি খেয়ে নিয়ে এখন তাড়াতাড়ি করে কুট্টুসকে ঘুম পাড়াতে যাব। তাই একা বসে গেছি। আর হ্যাঁ, আজকে একটু চুলে শ্যাম্পু করেছি অনেক দিন পর। আর রোদ্দুরে বসে খাচ্ছি তো চুলটাকে সেই জন্য ছেড়েও রেখেছি, আমার রোদ্দুরে চুলটা শুকনো হয়ে যাবে। আর এদিকে রোদ্দুরে বসে ভাত খাওয়াটা মজাটাই আলাদা শীতের সময়, তাই না? তো যাই হোক, বেশ অনেক দিনের পর আমি অনেকগুলো রান্না করেছি আর সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করছি। তবে তোমরা কে কী দিয়ে খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।